নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা। বন্ধুরা, পয়লা বৈশাখের দিন আমি কিভাবে মা তুলসীর আরাধনা করব তাই তোমাদের সাথে শেয়ার করছি। মা তুলসীর পৌরাণিক কাহিনী, তুলসীর প্রণাম মন্ত্র, প্রদক্ষিণ মন্ত্র, তুলসী গাছে জল দেওয়ার মন্ত্র, এমনকি তুলসী পাতা তোলার মন্ত্র, আর কোন দিন তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়, সবই আজকে আমরা জানব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আমরা জানব পৌরাণিক কাহিনী অনুযায়ী কিভাবে মা তুলসীর আগমন এই পৃথিবীতে ঘটেছিল। মূলত পদ্মপুরাণে কথিত আছে, শঙ্খচূড় নামে এক ভয়ঙ্কর অসুর ছিলেন। তিনি তপস্যার জোরে অতুল ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি দেবতাদের ত্রাস হয়ে উঠেছিলেন, কিন্তু তাকে বধ করার কোনো উপায় ছিল না দেবতাদের কাছে, কারণ তার প্রাণভ্রমরা থাকত তার স্ত্রী বৃন্দার কাছে। এই বৃন্দাই ছিলেন পরম সতীসাধ্যী এক নারী। শঙ্খচূড়ের বরটিও ছিল বৃন্দার সতীত্বের ওপর ভিত্তি করে। বরদানের সময় স্বয়ং ব্রহ্মা শঙ্খচূড়কে বলেছিলেন, কখনো যদি শঙ্খচূড় ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে বৃন্দা শারীরিক সম্পর্কে লিপ্ত হন, তাহলেই শঙ্খচূড়ের হত্যা সম্ভব। এই কারণেই ত্রিভুবন জুড়ে ভয়ানক অত্যাচার শুরু করে দিয়েছিলেন শঙ্খচূড়। অবস্থা বেগতিক দেখে দেবতারা যথারীতি মহাদেবের শরণাপন্ন হন। দেবাদিদেব শঙ্খচূড়ের বরপ্রাপ্তির কথা জানতেন। তিনি দেবতাগণকে আশ্বস্ত করে বলেন, শঙ্খচূড়ের বধ তার হাতেই হবে, কিন্তু তার জন্য শ্রী বিষ্ণুর মায়ার সাহায্য নিতে হবে। তাই মহেশ্বরের পরামর্শ মতো দেবতাগণও হাজির হন বৈকুণ্ঠে। তাদের মুখে সব শুনে নারায়ণ এক অদ্ভুত ফন্দি আঁটেন। দেবতাদের নির্দেশ দেন শঙ্খচূড়কে যুদ্ধে আহ্বান জানানোর জন্য। এছাড়াও দেবতারা যে কোনো উপায়ে এক রাত্রি শঙ্খচূড়কে পাতালপুরীর বাইরে যেন ব্যস্ত রাখেন। সেই মতো দেবতারাও শঙ্খচূড়কে উত্ত্যক্ত করতে থাকেন, এবং বিরক্ত হয়ে শঙ্খচূড় প্রাসাদ থেকে বেরিয়ে এলে স্বয়ং নারায়ণ শঙ্খচূড়ের ছদ্মবেশে বৃন্দার সামনে হাজির হন। অন্যান্য দিনের মতো বৃন্দা স্বামীর কাছে আসেন। কিছুক্ষণ স্বামীর সাথে কাটানোর পর বুঝতে পারেন স্বামীরূপে অন্য কারোর সাথে তিনি সময় কাটাচ্ছেন। এরপরই স্বমূর্তিতে প্রকট হন নারায়ণ। তাকে দেখে কান্নায় ভেঙে পড়েন বৃন্দা, এবং ক্রোধের বশে স্বয়ং শ্রী হরিকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন তিনি। অন্যদিকে বৃন্দার চরিত্র হনন হতেই মহাদেবের নিক্ষেপ করা ত্রিশূলে বিদ্ধ হয়ে প্রাণ হারান শঙ্খচূড়। তুলসীর জন্ম এখান থেকেই। কথিত আছে, শঙ্খচূড়ের স্ত্রী বৃন্দা নিজেই ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তাই তার কাছ থেকে অভিশাপ পেয়েও তাকে একটি বর দেন শ্রী বিষ্ণু। তিনি বলেন, বৃন্দার অভিশাপে নারায়ণ যেমন শিলাখণ্ডে পরিণত হবেন, তেমনি বৃন্দার শরীর থেকে জন্ম হবে এক বিশেষ গাছ। নারায়ণ যার নাম দেন তুলসী, এবং তিনি বলেন, নারায়ণ পুজোয় আবশ্যকভাবে লাগবে এই তুলসী গাছের পাতা। সেই থেকে মর্তে নারায়ণ হিসেবে শালগ্রাম শিলার পূজার প্রচলন শুরু হয়, এবং তার সঙ্গে শালগ্রাম শিলা পূজায় আবশ্যক হয়ে যায় তুলসী পাতা নিবেদন। অন্যদিকে মহাদেবের হাতেই শঙ্খচূড়ের মৃত্যু হয়েছিল বলে তার পুজোয় কোনোভাবেই ব্যবহৃত হয় না বৃন্দার অংশ তুলসীর। দেখলে পুজো শুরু হওয়ার আগে আমি আলপনা দিয়ে তুলসী মঞ্চটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপরে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নিয়েছি অগ্নিদেবতাকে আহ্বান জানানোর জন্য। তো এইভাবেই আমি মা তুলসীর পুজো শুরু করলাম ভোরবেলা। হাতে গঙ্গা জল নিলাম 3 বার। গঙ্গা জল নেওয়ার পরে সেই জলটাই আমি আচমন করব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপরে কিছুটা জল নিয়ে আমি হাতটা ধুয়ে নিলাম।
হাত জোর করে বললাম, ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা য স্বরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো সূচি। একটি পাত্রে হলুদ নিলাম, আরেকটি পাত্রে চন্দন নিলাম। তারপরে তুলসী মঞ্চে প্রথমে আমি চন্দনের ফোঁটা দিলাম 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, এইভাবে চন্দনের ফোঁটা তুলসী মঞ্চে দিলাম। তারপরে আমি হলুদের ফোঁটা দেব, সেটাও আমি 5টা দেব, 1টা 2টো 3টে 4টে 5টা। এইভাবে আমি তুলসীর মঞ্চে প্রথমে চন্দনের ফোঁটা এবং তারপরে আমি দিলাম হলুদের ফোঁটা। আবার একবারে ওপরের দিকে 5টার পরে এখানে হলুদ দেব 3টে ফোঁটা এবং চন্দনও দেব 3টে ফোঁটা। জয় মা তুলসী, 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 জয় মা তুলসী। এই ঘটের মধ্যে কিছুটা কাঁচা দুধ আর একটু হলুদ যদি মা তুলসীকে নিবেদন করতে পারি তাহলে সেটি খুবই শুভ বলে মনে করা হয়। নতুন বস্ত্র হিসেবে মৌলি সুতো মাকে নিবেদন করলাম। এবারে একটি ওড়না নিয়ে মাকে আমি ওড়নাটা পরিয়ে দিলাম। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। খুবই হাওয়া দিচ্ছে, কিন্তু দেখো কি সুন্দর চারিদিকটা একটা মনোরম পরিবেশ, আর তার মধ্যে আমার প্রদীপটি কি সুন্দর জ্বলছে। নতুন বস্ত্র ও ওড়না পরানোর পর হলুদ মিশ্রিত দুধ মাকে নিবেদন করলাম। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। এবারে চন্দন সহযোগে মালা মাকে নিবেদন করলাম। মা তুলসীর পুজো করার সময় কিছু বিশেষ জিনিস মাথায় রাখা জরুরি, যাতে আমাদের পরিবারে সুখ থাকে এবং পুজোর পূর্ণ ফল পাওয়া যায়। একই সঙ্গে তুলসীর গোড়ায় নিয়মিত জল নিবেদন ও তুলসী তলায় প্রদীপ জ্বালানো সমৃদ্ধির দরজা খুলে দেয় এবং সংসারে আর্থিক লাভ বয়ে আনে। রবিবার ও একাদশীতে তুলসী গাছে জল দেওয়া উচিত নয়, কারণ এই দিনগুলিতে তুলসী দেবী বিষ্ণুর জন্য উপবাস করে থাকেন। এছাড়া দ্বাদশীতে তুলসী তোলা গর্হিত অপরাধ বলে মনে করা হয়। প্রচণ্ড গরমে যাতে মায়ের কষ্ট না হয় তাই একটা ঝরা প্রস্তুত করা হয়। একটি মাটির ঘটি পেছন দিকটা ফুটো করে সেখানে সলতে বা কুশ দিয়ে দেওয়া হয় এবং ঘরটিকে জলপূর্ণ করে মায়ের মাথার ওপর ঝুলিয়ে দেওয়া হয়। সেখান থেকে ফোঁটা ফোঁটা জল মায়ের গায়ে পড়ে। তো ঘরটিকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই ঘরটায় প্রথমে দেব চন্দনের ফোঁটা এবং তারপরে দেব হলুদের ফোঁটা। 3টে দিতে পারি কিংবা 5টাও দিতে পারি। যদি শাস্ত্র বিশ্বাস করি তাহলে বলা হয় তুলসী গাছে পুজো করার সেরা সময় হলো ভোরবেলা। এই সময় তুলসীতে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভোরবেলা না পারলেও সূর্যোদয়ের 2 ঘন্টা পরের সময়ও জল নিবেদনে ও তুলসী পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবারে একটি জলপূর্ণ ঘট, সেটা তামারও হতে পারে কিংবা কাঁসারও হতে পারে। জলপূর্ণ ঘটের মধ্যে দিয়ে দেবো একটু চন্দন আর দেব কিছু ফুলের পাপড়ি। তারপর এই ঘটটি নিয়ে একটি মন্ত্র বলতে বলতে মায়ের তুলসী মঞ্চের চারিদিকে প্রদক্ষিণ করতে হবে 4 বার। আর এই প্রদক্ষিণ করার সময় কখনো হাত যদি আমি প্রণাম করেও করতে পারি, কিংবা হাত এরকম তালি দিয়েও করতে পারি, কিংবা হাত ওপরে তুলেও মা তুলসীকে জল নিবেদন করতে পারি। তো দেখো আমি ঘরটা নিয়ে এবার মন্ত্র বলতে বলতে মাকে প্রদক্ষিণ করছি। আরে আমি মন্ত্রটা বলছি। জানি কানি পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। আমি একবার বললাম, তোমরা এটা 4 বার প্রদক্ষিণ করবে। 4 বার মন্ত্রটা বলে তারপরে আমি মা তুলসীর কাছে জল নিবেদন করব। জানি কানি পাপানি ব্রহ্ম হত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। প্রণাম করে প্রণাম মন্ত্র বলবো।
ওম বৃন্দা ওই তুলসী দেবা ওই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবতই নমো নমঃ। এবারে কিছু ফুল মাকে নিবেদন করলাম প্রণাম জানিয়ে। জয় মা তুলসী, জয় মা তুলসী, জয় মা তুলসী। সকলের মঙ্গল করো মা। জয় মা তুলসী, জয় মা তুলসী। এই শুদ্ধ জল নিয়ে মাকে জল নিবেদন করব এবং মন্ত্রটি বলবো। ওং গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপায়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। জল দেওয়ার মন্ত্র আছে, সেটিও বলবো। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী বৃন্দাবন, তুলসী তুমি নারায়ণ, তোমার মাথায় ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। মাকে কিছু ভোগ নিবেদন করব। তার আগে গঙ্গা জল এবং কিছুটা পুষ্প দিয়ে জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। আর দিলাম কিছুটা ভেজা আতপ চাল বাতাসা, আর দেব ছোলা ভাজা এবং কিছুটা মিষ্টান্ন, আর দেব মাকে জল। তো এইভাবেই মাকে ভোগ নিবেদন করলাম। এবারে মাকে ধূপ ও দীপ সহযোগে আরতি করব। জানবো তুলসী তোলার নিয়ম, যেন নখ না লাগে এবং মঞ্জুরি সহ ভগবানকে প্রদান করলে ভালো হয়, এবং সকাল 8টার মধ্যে তুলসী পাতা তুললে অতি শুভ। এবার মন্ত্রটি বলি। ওং তুলস মৃত্যু জন্মাসি সদা তং কেশব প্রিয়া কেশবার্থে চিনোমি তাং বরদা ভব শোভনে। এবারে আমরা জানবো তুলসী পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাই মা তুলসীর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব। চয়ন উদ্ভব দুঃখং চ যদ হৃদি তব বরততে তৎ ক্ষমস্ব জগন্মাত বৃন্দা দেবী নমস্তুতে। এভাবেই আমি বৈশাখ মাসে তুলসী পুজো সমাপ্ত করলাম। তোমাদের কেমন লাগলো জানিও, আর কে কোথার থেকে দেখেছো সেটাও জানিও। জয় মা, সকলের মঙ্গল করো, সকলের ভালো হোক।